আচ্ছা, আপনারা কি জানেন এই মন্দিরের নিচে পোতা আছে আজও খাটুশ্যাম বাবার মাথা? তাহলে ঘটনাটা তোমাদের বলি। মহাভারতের যুদ্ধের সময় যোদ্ধা বর্বরী যার পক্ষেই দাঁড়াবে সেই হারবে। শ্রীকৃষ্ণ জানতো একটি বাণে সে পুরো যুদ্ধই শেষ করে দিতে পারে। আসলে বর্বরী তার মাকে কথা দিয়েছিল যে যে পক্ষ হারবে ও তার হয়েই লড়বে। তখন শ্রীকৃষ্ণ তার মাথা চেয়ে বসেন। তখন সে কোনো কথা না ভেবে তার মাথা এক নিমিষে কেটে ফেলে দেন এবং যুদ্ধের শেষের পর শ্রীকৃষ্ণ তার মাথাটা রূপাবতী নদীতে প্রবাহিত করে দেয়। ঘটনার চক্রে ৮০০ বছর পর ঘটল এক অলৌকিক ঘটনা। ৮০০ বছর পর দেখা যায় একটা গরু এসে এক জায়গায় থেমে গিয়ে বারবার ওইখানেই দুধ দিতে থাকে। ঘটনাটা যখন জানাজানি হয়ে যায় ওখানকার রাজা তখন ওখানে মাটি খুঁড়ে দেখার সিদ্ধান্ত নেয়। যখন মাটি খুঁড়ে দেখতে যায় তখন উঠে আসে বাবা খাটুশ্যাম মানে মের মাথা। ওখান থেকে একটা কুণ্ড তৈরি হয়, সেখানে এখনো জল প্রবাহিত হতে থাকে। তখন সে রাজস্থানের রাজা সেখানে বাবা খাটুশ্যামের মাথা রেখে ওখানে মন্দির নির্মাণ করে। আজও লাখো ভক্ত ওখানে পুজো দিতে যায়। আর কৃষ্ণ ওকে খুশি হয়ে বলেছিল যে কলিযুগে তুমি সামনাবে নিজেই পূজিত হবে আমার আর এক রূপে। তো সবাই বলো জয় বাবা খাটুশ্যাম।